সকালে নীলফামারী থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের শালনা টেকিবাড়ি এলাকায় দেখছেন যে একেবারে 4টি বগি বিকল হয়ে পড়ে আছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এখানে 200 মিটার পর্যন্ত যে স্লিপার রয়েছিল সে স্লিপার কিন্তু দেখছেন যে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং আমি যদি একটু দেখাই যে এখানে দেখছেন যে সেই দুপুর 2:30টা নাগাদ কিন্তু এই ট্রেনটি এখানে বিকল হয়ে পড়ে আছে। আমরা যদি একটু দেখাতে চাই, আমরা একটু ট্রেনের যেই চাকা রয়েছে সেই চাকা কিন্তু দেখছেন একেবারে লাইনচ্যুত হয়ে কিন্তু নিচে পড়ে আছে। তো এইখানে যে স্লিপারগুলো ছিল সেই স্লিপার কিন্তু একটিও কিন্তু ট্রেন লাইনে নেই। এখানে দেখছেন যে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে সেই ট্রেনের যেই রেল লাইনের যে স্লিপারগুলো রয়েছে সেই স্লিপারগুলো। তো আমি একটু যদি জানিয়ে রাখি যে এই চিলাহাটি ট্রেনটি নীলফামারীর যেই সকালবেলার যেই ট্রেন সেই ট্রেনটি কিন্তু নীলফামারী থেকে সেরে এসেছিল। আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে কি কারণে এই ঘটনা ঘটেছে তা কিন্তু এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। এখানে আমরা জেনেছি যে এই ট্রেনটি কিন্তু নীলফামারী থেকে ছেড়ে এসেছিল সকালবেলা। এই কিন্তু ঢাকামুখী ট্রেনটি ছিল। তো আমি যদি একটু দেখাই যে আমার ঠিক সামনেই দেখছেন যে ট্রেনের যে চাকা রয়েছে সেই চাকা কিন্তু লাইনচ্যুত হয়ে নিচে পড়ে আছে। তো এইখানে কিন্তু দেখছেন উৎসুক জনতা বা রেলের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই চলে আসছে। এখানে তারা যে উদ্ধার তৎপরতা তা কিন্তু চালাচ্ছে। আমি আরেকটু যদি জানিয়ে রাখি যে কমলাপুর থেকে ছেড়ে আসা যে উদ্ধার করার যে ট্রেনটি সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা একটু হেঁটে দেখাচ্ছি যে এখানে দেখছেন যে একেবারে যে 4টি বগি রয়েছে সে 4টি বগি কিন্তু দুপুর 2:30টা থেকে এখানে এইভাবেই পড়ে আছে। আমরা ট্রেন যে রেলের যারা কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছিল যে এখানে কিন্তু কি কারণে ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত কিন্তু তা জানা যায়নি। আমি যদি একটু জানিয়ে রাখি এখানে কিন্তু দুপুর থেকেই কিন্তু দেখছেন এখানে যে উৎসুক জনতা তা কিন্তু এখানে ভিড় করছে, যা এলাকাবাসী তারা কিন্তু দেখছে যে কিভাবে এই কার্যক্রম চালানো হচ্ছে। তো আমি একটু হেঁটে সামনে যাচ্ছি যে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে উদ্ধার যে কার্যক্রম তা কিন্তু শুরু হয়েছে। যে কমলাপুর থেকে যে উদ্ধার ট্রেনটি এখন কিন্তু দেখছেন এসে পৌঁছেছে। এই যে ট্রেনটি কিন্তু দেখছেন যে উদ্ধার যে তৎপরতা তা কিন্তু পরিচালনা করা হবে। এখনই দেখছেন যে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি কিন্তু এখানে চলে আসলো। এখন যে স্লিপার সেগুলো কিন্তু পরিবর্তন করা হবে এবং যে ট্রেন চলাচল কোন সময় নাগাদ এটা চালু করা হবে তা কিন্তু এখন পর্যন্ত ট্রেন কর্তৃপক্ষ বা রেল কর্তৃপক্ষ তারা কিন্তু জানায়নি। আমরা যদি আরেকটু দেখাই যে ঠিক আমার সামনে দেখছেন যে উৎসুক জনতা এবং যেই চিলহাটি যে ট্রেনটি এটি কিন্তু দেখছেন যে একেবারে সেই দুপুর থেকে কিন্তু এখানে পড়ে আছে। তো আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে এখানে দেখছেন যে রিলিফ ট্রেনটি যেটি কিন্তু দেখছেন একেবারে কমলাপুর থেকে ছেড়ে আসছে যে উদ্ধার করার জন্য যে ট্রেনটি তা কিন্তু এইমাত্র এখানে এসে পৌঁছেছে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের সাথে ঢাকার যে রেল যোগাযোগ তা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। তো আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু উদ্ধার তৎপরতা চলছে এবং দেখছেন যে 4টি বগি রয়েছিল তা কিন্তু এখন পর্যন্ত গাজীপুরের যেই টেকিবাড়ি এলাকায় সেখানে কিন্তু এখন পর্যন্ত রেল লাইনই কিন্তু রয়েছে। এখন উদ্ধার কার্যক্রম শুরু হবে। তবে কোন সময় নাগাদ এই ট্রেন চলাচল সচল হবে তা কিন্তু আমরা এখন পর্যন্ত তো জানতে পারি নাই। তো এই ছিল গাজীপুরের দক্ষিণ শালনা এলাকার টেকিবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।